আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমেই আমরা কভার পেজ নিয়ে কথা বলবো। ইংলিশ অ্যাসাইনমেন্ট এটা যেহেতু থার্ড অ্যাসাইনমেন্ট, তাই নম্বর লিখবে 3। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম বা বিষয়ের শিরোনাম বা হেডিংস হবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অ্যান্ড রেলওয়ে স্টেশন। সিলেবাস তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টের তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্টের মধ্যে সিলেবাস রয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন থেকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তোমরা দেখতে পাচ্ছ হোমওয়ার্ক অ্যাক্টিভিটি 1 to 3, অর্থাৎ তোমাদের যে বোর্ড বই রয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যেটা সাধারণত স্কুলে পড়ায় না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানের একটি বই, সেই বইয়ের ইউনিট 8-এ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা আছে। সেই আলোচনার শেষে 3টে এক্সারসাইজ রয়েছে, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3। সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। তারপরে হচ্ছে যে দ্বিতীয় হোমওয়ার্কটি হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড আ রেলওয়ে স্টেশন অ্যান্ড অর বাস স্টেশন? তুমি কি কখনো বাস স্টেশন বা রেলওয়ে স্টেশন ভ্রমণ করেছো? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার? সেগুলো কীভাবে সাদৃশ্য বা বৈসাদৃশ্য? ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স দেয়ার, সেখানে তোমার অভিজ্ঞতা বর্ণনা করো ইন 200 ওয়ার্ডস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে। তো এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়েন ডিড ইউ গো দেয়ার? তুমি কখন সেখানে গিয়েছিলে? হু অ্যাকম্পানিড ইউ? তোমার সাথে কে ছিল? হোয়াই ডিড ইউ গো দেয়ার? তুমি সেখানে কেন গিয়েছিলে? হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কী দেখেছিলে? হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ? তোমার কাছে মজাদার কী ছিল? হোয়াট ডিডন্ট ইউ লাইক দ্যাট মাচ? তুমি সেখানে কী বেশি পছন্দ করো নাই? অ্যান্ড সাম ভিজুয়ালস দ্যাট সাপোর্ট ইউর আইডিয়াস, তোমার আইডিয়াকে সাপোর্ট করে এরকম কিছু ভিজুয়াল সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়ে আমরা হয় বাস স্টেশন বা রেলওয়ে স্টেশন যে কোনো একটা প্যারাগ্রাফ আমরা লিখব। তো এখন আমরা একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো, তোমরা সেটা থেকে আইডিয়া নিয়ে হচ্ছে যে অ্যাসাইনমেন্টটি করবে। তার আগে বলে নিচ্ছি, যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে যে কোনো অ্যাসাইনমেন্ট যখন আমরা আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে তোমাদের ইংলিশ গ্রামার বইয়ের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অধ্যায়ের শেষে কতগুলো এক্সারসাইজ রয়েছে, তার মধ্যে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। এই বইটা হচ্ছে কোনো স্কুলে সাধারণত পড়ায় না, প্রমিনেন্ট স্কুলগুলো ছাড়া, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। তো সেই বই থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের আলোকে। এখানে বলা আছে সিলেক্ট দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো, অর্থাৎ নিচের সেন্টেন্সগুলো থেকে পাংচুয়েশন মার্কস অনুযায়ী কোন সেন্টেন্সটি ঠিক রয়েছে। তো দেখো আমি বি নাম্বারটা হচ্ছে বোল্ড করেছি, স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, স্পেন এ সুন্দর দেশ। দ্য বিচেস আর ওয়ার্ম, সৈকত হচ্ছে গরম, স্যান্ডি বালুময়, অ্যান্ড স্পটলেসলি ক্লিন, এবং হচ্ছে নিষ্কলুষ পরিষ্কার। তো প্রথমে হচ্ছে এটা ক্লোন বসেছে কেন, স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, এরপরে স্পেনের বর্ণনা দেওয়া হয়েছে, এই যে ক্লোন বসেছে। আর ওয়ার্ম, স্যান্ডি, ক্লিন এগুলো হচ্ছে সমার্থক শব্দ, মানে সমার্থক শব্দ বলতে হচ্ছে যে একই জাতীয় শব্দ, মানে হচ্ছে যে সবগুলো হচ্ছে যে নাউন। তো এই জন্য হচ্ছে যে কমা বসেছে, আর মাঝখানে অ্যান্ড আছে, তাই স্পটলেসলি ক্লিন আর ওয়ার্মের মধ্যে কমা বসে নাই। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দ্য চিলড্রেন্স বুকস ওয়ার অল লেফট ইন দ্য ফলোয়িং প্লেসেস, মিস্টার স্মিথ, মিসেস স্মিথস রুম, মিসেস পাওয়েলস অফিস, অ্যান্ড দ্য কেটেকাস কাপবোর্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্য চিলড্রেন্স। চিলড্রেন হচ্ছে যে চাইল্ডের প্লুরাল, তো এরপর হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে হচ্ছে যে পসেসিভ বোঝানো হয়েছে, অর্থাৎ চিলড্রেন্স বুকস মানে হচ্ছে শিশুদের বই, ওয়ার অল লেফট ইন দ্য ফলোয়িং প্লেসেস, এরপরে স্থানগুলোর বর্ণনা দিয়েছে, এই জন্য ক্লোন বসেছে। মিসেস স্মিথস রুম, তারপর কমা, মিস্টার পাওয়েলস অফিস, পাওয়েলের পরে হচ্ছে অ্যাপোস্ট্রফি বসেছে, অ্যান্ড দ্য কেয়ারটেকার্স কাপবোর্ড। এখন কেয়ারটেকারের পসেসিভ বোঝাতে হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি বসেছে, সুতরাং অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শি অলওয়েজ এনজয়েড সুইটস, চকলেট অ্যান্ড টফি। এটা মোস্ট প্রবাবলি এই হচ্ছে যে এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, কারণ সুইট, চকলেট, টফি এগুলো হচ্ছে একই জাতীয় শব্দ, তাই হচ্ছে যে সুইট এবং চকলেটের মধ্যে কমা বসেছে এবং পরে অ্যান্ড বসছে, তাই আর কমা দিতে হয়নি। আর সুইটের পরে
অপশন ডিতে অ্যাপোস্ট্রফি আছে, যেটা হবে না, কারণ সুইটের পরে এখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুতরাং অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। শি অলওয়েজ এনজয়েড সুইটস, চকোলেট অ্যান্ড টফি। নাম্বার প্রশ্নে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আই ক্যান্ট সি টিমস কার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে ক্যানের পরে অ্যাপোস্ট্রফি বসেছে, ক্যান্ট সি টিমস কার, তারপরে হচ্ছে যে এখানে এই সেমিকোলন বসাতে হবে, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আই ক্যান্ট সি টিমস কার, তারপর হচ্ছে সেমিকোলন, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। অপশন ফাইভে রয়েছে টিমস গ্র্যান আ ফর্মিডেবল উইমেন অলওয়েজ brought him chocolate, cakes, sweets and a nice fresh apple। এখানে টিমস গ্র্যান এরপর হচ্ছে যে ফর্মিডেবল উইমেন, এটা হচ্ছে যে টিমস গ্র্যানের হচ্ছে আরেকটা পরিচয়, এটা কেজ ইন অ্যাপোজিশন বলা হয় আরেকটা পরিচয়। তো কেজ ইন অ্যাপোজিশনের আগে পরে কমা বসে, তাই প্রথমে কমা বসছে এবং উইমেনের পরে কমা বসছে। আর শেষে চকলেট, কেক, সুইট এগুলো হচ্ছে মানে হচ্ছে একই জাতীয় শব্দ, তাই এগুলোর পরে কমা বসেছে। সুতরাং অপশন ফাইভের সঠিক উত্তর হচ্ছে যে অপশন এ। অ্যাক্টিভিটি ওয়ানের সর্বশেষ প্রশ্ন, যেটি 6 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উই ডিসাইডেড টু ভিজিট স্পেন, গ্রিস অ্যান্ড পর্তুগাল অ্যান্ড ইটালিজ মাউন্টেন্স। এখানে উই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম টু ভিজিট স্পেন, গ্রিস অ্যান্ড পর্তুগাল অ্যান্ড ইতালিজ মাউন্টেন্স। ইতালির পরে হচ্ছে অ্যাপোস্ট্রফি বসবে, কারণ ইতালিজ মাউন্টেন মানে ইতালির পাহাড়। এখানে আগে সবগুলোর পরে একটা অ্যাপোস্ট্রফি বসেছে, মানে অর্থাৎ সবগুলোই বসেছে। আমরা স্পেন, গ্রিস, পর্তুগাল এবং ইতালির মাউন্টেন দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই ইটালির পরে অ্যাপোস্ট্রফি বসবে। ইতালিস মানে হচ্ছে ইতালি অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর স্পেন, গ্রিস, পর্তুগাল এগুলো মানে একই জাতীয় শব্দ, সবগুলোই প্রপার নাউন, তাই প্রত্যেকটার পরে কমা বসেছে। সুতরাং অ্যাক্টিভিটি ওয়ানের সি এর অপশন সি হচ্ছে সঠিক। অ্যাক্টিভিটি টুতে একটি প্যাসে রয়ে দেখো কী করেছে, রিড দ্য টেক্সট বিলো, নিচের পার্টটি পড়ো অ্যান্ড ইউজ পাংচুয়েশন মার্কস এস নিডেড ইন দ্য আন্ডারলাইন সেন্টেন্সেস। নিচের আন্ডারলাইন করা বাক্যগুলোর মধ্যে যেখানে পাংচুয়েশন প্রয়োজন সেখানে পাংচুয়েশন ব্যবহার করো। আমরা তোমাদের বই থেকে সরাসরি প্রশ্নটা তুলে দিয়েছে এবং যেখানে পাংচুয়েশন দরকার সেখানে তোমরা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে মার্কস বসিয়ে দিয়েছি। তোমরা তোমাদের খাতা হচ্ছে যে সেভাবে বসিয়ে দিবে, তো ব্যবহার তোমরা বুঝতে পারো, তাই লাল কালি ব্যবহার করেছি। দেখো, মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ এমিল, তারপর হচ্ছে আন্ডারলাইন করা সেন্টেন্স হচ্ছে এমিল দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস হ্যাজ সো মেনি গুড কোয়ালিটিস। এটা হচ্ছে একটা আন্ডারলাইন করা সেন্টেন্স। এখানে এমিলের পরে হচ্ছে দ্য অনলি সন অফ হিজ প্যারেন্টস, এটা এমিলের আর একটা পরিচয় যে তার পিতামাতার একমাত্র সন্তান, এটাকে বলা হয় কেজ ইন অ্যাপোজিশন। তো কেজ ইন অ্যাপোজিশনের আগে পরে কমা বসে, এই জন্য আমরা দিলাম এমিলের পর একটা কমা দিয়েছি আর প্যারেন্টসের পর আর একটা কমা দিয়েছি। তারপরে হচ্ছে হি ইজ ইন্টেলিজেন্ট, ব্রেভ অ্যান্ড অনেস্ট। ইন্টেলিজেন্ট, ব্রেভ অ্যান্ড অনেস্ট তিনটেই হচ্ছে অ্যাজেক্টিভ, একই জাতীয় শব্দ, তাই প্রত্যেকটার পরে কমা বসবে। ইন্টেলিজেন্ট এবং ব্রেভের মাঝে কমা বসেছে, আর পরে যেহেতু অ্যান্ড আছে তাই আর কমা দিতে হবে না। তারপরে সেন্টেন্সটি হচ্ছে হিজ কিউরিসিটি অ্যাবাউট এনিথিং ইজ অ্যামেজিং। তার আগ্রহ, যে কোনো জিনিসের প্রতি তার আগ্রহ হচ্ছে বিস্ময়কর। এটা একটা সারপ্রাইজিং বা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো বিস্ময় প্রকাশ করেছে, তাই এখানে শেষে সাইন অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন বসেছে। যে আন্ডারলাইন করা সেন্টেন্স সেটা হচ্ছে আফটার হিজ রিটার্ন, তার ফিরার পরে উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, এমিল ওয়ার ইউ অ্যাফ্রেড ইন দ্য ট্রেন। উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, এরপরে হচ্ছে কমা বসবে, কারণ পরের টুক হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো হিমের পরে কমা, আর পরে যেই কথাটি বলেছে সেটা হচ্ছে একটা উদ্ধৃতির মতো, কমা দিতে হবে শুরুতে এবং শেষে। তো এমিল থেকে শুরু হয়েছে, ওয়ার ইউ অ্যাফ্রেড ইন দ্য ট্রেন, প্রশ্নবোধক চিহ্ন এখানে শেষ হয়েছে, এটা হচ্ছে ইনভার্টেড কমা শেষ হয়েছে। তো এই হচ্ছে অ্যাক্টিভিটি 2 এর পাংচুয়েশন মার্কস আমরা সঠিক দিয়েছি। ক্যারেক্ট তোমরা হচ্ছে এভাবে পরীক্ষার খাতা লিখে দিবে, তো আশা করি ভালো মার্কস পাবে। অ্যাক্টিভিটি 3তে দেখো বলা আছে রিড দ্য টেক্সট বিলো, নিচের পার্টটি পড়ো অ্যান্ড ইউজ আর চেঞ্জ পাংচুয়েশন মার্কস অ্যাজ নিডেড। যেখানে পাংচুয়েশন মার্কস প্রয়োজন সেখানে ব্যবহার করা অথবা পরিবর্তন করা। তো প্রশ্নটি হচ্ছে ইন ঢাকা, ঢাকার মধ্যে এমিলস হ্যাভ গট সাম নিউ ফ্রেন্ডস, এমিলের কিছু বন্ধু আছে বা পেয়েছে। এখানে ইন ঢাকার পরে কমা বসবে, তারপর হচ্ছে নতুন বন্ধু আছে, এখন বন্ধুদের পরিচয় দিচ্ছে, এই জন্য এখানে ক্লোন বসেছে। ক্লোনের পরে হচ্ছে যে এই যেই প্রকারগুলো আছে যা বিস্তারিত বিষয় সেগুলো বসে। যেমন প্রথম বন্ধু হচ্ছে আদনান, আই স্টুডেন্ট অফ সেন্ট গ্রেগরি স্কুল
এখানে আদনানের পরিচয় দিয়েছে সে সেন্ট গ্রেগরি স্কুলের স্টুডেন্ট, তাই আদনানের আরেকটি পরিচয় যেটা কেজ ইন অ্যাপোজিশন বলে, এর আগে পরে কমা বসেছে, দেখো আদনানের পর একটি কমা আর স্কুলের পরে আরেকটি কমা। সেন্ট গ্রেগরি, সেন্ট হচ্ছে এসটি সংক্ষিপ্ত রূপ সেন্টের, সুতরাং এরপরে একটা ডট বসেছে, দেখো আমরা দিয়েছি। তারপর হচ্ছে সুসেন, এই স্টুডেন্ট অফ মিরপুর মুভমেন্ট বয়, এখানে সুসেনের আরেকটা পরিচয় দিয়েছে, সে মিরপুর সরকারি বালক বিদ্যালয়ের মধ্যে পড়ে, এই জন্য এটার আগে পরে কমা বসেছে, সুসেনের পরে একটা কমা বসেছে। আর গভর্নমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে GOVT লেখে, তাই এরপরে ডট বসেছে। অ্যান্ড লাভলু, আই স্টুডেন্ট অফ কিশোলা এক স্কুল, দে ভিই, দেখো দে ভিই মানে হচ্ছে হ্যাভের সংক্ষিপ্ত রূপ লিখছে, তাই উপরে একটা অ্যাপোস্ট্রফি দিতে হয়েছে। দে হ্যাভ গুড কন্ট্যাক্ট উইথ এমিল। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু এমিল বাট আই কুডন্ট, এখানে কুড নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কুডন্ট, তো এন এবং টি এর মধ্যে একটা অ্যাপোস্ট্রফি দিতে হয়েছে, কুডন্ট সি হিম। হি রোট অন আ পিস অফ পেপার, এই প্রশ্ন এই সেন্টেন্স এখানে শেষ, তাই হচ্ছে ফুল স্টপ দিয়েছি। ডিটেকটিভ ইমেল ইজ বিজি নাও, হি স্টাক দ্যাট পিস অফ পেপার অন হিজ ডোর, এই সেন্টেন্সটা শেষ, তাই ফুল স্টপ দিয়েছি। তারপর আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, সো আই লেফট হিজ প্লেস লাফিং। এই হচ্ছে অ্যাক্টিভিটি 1, 2, 3 আমরা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা বাকি অংশটুকু করব। আমাদেরকে দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে, রেলওয়ে স্টেশন বা বাস স্টেশনে তুমি কি কখনো গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে সেটা কিভাবে সিমিলার আর ডিসিমিলার সে সম্পর্কে বর্ণনা করো। তারপর হচ্ছে যে কোনো একটা ভ্রমণের বিস্তারিত দিতে বলেছে, তুমি কার সাথে গিয়েছিলে, কখন গিয়েছিলে, কেন গিয়েছিলে, সেখানে কি কি দেখেছিলে সেই সম্পর্কে একটি 200 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো আমরা একটি প্যারাগ্রাফ লিখছি, দেখো। আর রেলওয়ে স্টেশন নাম দিয়েছি আই হ্যাভ গন টু বোথ আ রেলওয়ে স্টেশন অ্যান্ড আ বাস স্টেশন, আমি রেল স্টেশন এবং বাস স্টেশন উভয় জায়গায় গিয়েছি। পিপল গো দেয়ার, মানুষজন সেখানে যায় ফর বুকিং টিকিটস, টিকিট কাটতে, অ্যান্ড ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে। আর রেলওয়ে স্টেশন ইজ সিমিলার টু আ বাস স্টেশন, রেলওয়ে স্টেশন বাস স্টেশনের মতোই। বোথ আর ক্রাউডি প্লেস, উভয় হচ্ছে জনাকীর্ণ এলাকা। বাসেস অর ট্রেনস লিভ ফ্রম দিস প্লেস, এই স্থান থেকে ত্যাগ করে অ্যান্ড কামের এবং এখানে আসে। আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স অফ আ জার্নি বাই ট্রেন উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে করা একটি ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। সো আই ওয়েন্ট টু আ রেলওয়ে স্টেশন, তাই আমি রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম। আর রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস হোয়ার ট্রেনস স্টপ ফর দ্য প্যাসেঞ্জার্স টু গেট ইন টু অ্যান্ড গেট অফ ফ্রম দেম, রেলওয়ে স্টেশন হচ্ছে এমন একটা স্থান যেখানে ট্রেন বন্ধ হয় যাত্রীদের জন্য, টু গেট ইন টু উঠানোর জন্য, অ্যান্ড গেট অফ নামানোর জন্য, ফ্রম দেম সেখান থেকে। ইট ইজ আ ভিজি প্লেস, এটা একটা ব্যস্ত স্থান। ইট বিকামস ভেরি ভিজি হোয়েন দ্য ট্রেনস কাম, ট্রেন যখন আসে তখন এটা খুবই ব্যস্ত হয়ে যায়। হেয়ার প্যাসেঞ্জার্স আর ফাউন্ড টু স্ট্যান্ড ইন এ কিউ টু কালেক্ট দেয়ার টিকিটস ইন ফ্রন্ট অফ দ্য টিকিট কাউন্টার, এখানে যাত্রীদেরকে খুঁজে পাওয়া যায় একটা সারিবদ্ধ হয়ে দাঁড়াতে, যেখানে তারা টিকিট সংগ্রহ করার জন্য দাঁড়ায় টিকিট কাউন্টারে। আ বিগ স্টেশন ইজ অলওয়েজ ক্রাউডেড উইথ প্যাসেঞ্জার্স, হকার্স অ্যান্ড পটার্স, বড় স্টেশনটা হচ্ছে সবসময় জনাকীর্ণ থাকে যাত্রী দিয়ে, হকার দিয়ে অথবা পটার্স বা কুলি দিয়ে। দেয়ার আর টি স্টলস, চায়ের দোকান রয়েছে, বুক সেলার্স বই বিক্রেতা, অ্যান্ড ওয়েটিং রুমস ইন সাচ স্টেশন, কিছু কিছু রুমের মধ্যে হচ্ছে ওয়েটিং রুমও রয়েছে। দ্য ডে ওয়াজ ফাইন, দিনটি সুন্দর ছিল। অল অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড উইদাউট ডিলে, কোনো দেরি বিলম্ব ছাড়াই সকল ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছিল। অ্যাট অ্যাবাউট 9 AM, 9টা বাজে, আই রিচড অ্যাট কমলাপুর রেলওয়ে স্টেশন, আই রিচড কমলাপুর রেলওয়ে স্টেশন, আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম। দ্য স্টেশন ওয়াজ ফুল অফ প্যাসেঞ্জার্স, স্টেশন প্যাসেঞ্জারে ভরপুর ছিল। আই বুকড আ টিকিট, আমি টিকিট বুক করেছিলাম। অ্যান্ড গট ইন টু দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, আমি প্রথম ক্লাসের টিকিট পেয়েছি। হুইচ ওয়াজ অলমোস্ট প্যাকড আপ উইথ প্যাসেঞ্জার, যেটা যাত্রী দ্বারা ভরা ছিল। আই গট আ সিট, আমি একটা সিট পেয়েছিলাম বাই দ্য উইন্ডো, জানালার পাশে। অ্যাট 9:30 AM দ্য ট্রেন ইজ সিমড অফ অ্যাট দ্য স্টেশন, স্টেশনে ধোয়া ছাড়লো। অ্যাট ফার্স্ট, প্রথমে দ্য ট্রেন মুভড অন স্লোলি, আস্তে আস্তে ছাড়লো। বাট আফটার আ ফিউ মিনিটস, কয়েক মিনিট পর, ইট বিগ্যান মুভিং অ্যাট গ্রেট স্পিড, দ্রুত গতিতে ছাড়লো। ইট ওয়াজ অ্যান এক্সপ্রেস ট্রেন, এটা একটা দ্রুতগামী ট্রেন ছিল। In the railway station, I liked drinking tea, reading newspaper and waiting for the train very much. অর্থাৎ রেলওয়ে স্টেশনের মধ্যে আমার পছন্দের জিনিস ছিল, আমি চা পান করতে পছন্দ করেছিলাম, রিডিং নিউজপেপার সংবাদপত্র পাঠ করতে, অ্যান্ড ওয়েটিং ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য অপেক্ষা করাটাও আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক ছিল। দেজ আর টু মাচ ইন্টারেস্টিং টু মি, এগুলো আমার জন্য খুবই মজাদার ছিল।
অন দ্য আদার হ্যান্ড অপরপক্ষে আই ডিসলাইক সাম থিংস ইন আ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে কিছু কাজ আমার কাছে অপছন্দনীয় ছিল। দেয়ার ওয়ার সাম গিলটি পিপল, কিছু মানুষজন ছিল হু ওয়ার অলওয়েজ বিজি টু স্টিল মানি ফ্রম পিপল, যারা মানুষের পকেট থেকে টাকা চুরি ধান্দায় ব্যস্ত ছিল। বিসাইডস, তাছাড়াও সাম সিস্টেমস অফ দ্য রেলওয়ে স্টেশন ওয়ার ভেরি ইরিটেটিং টু মি, আমার কাছে বিরক্তিকর ছিল। আফটার অল আই এনজয়েড দ্য রেলওয়ে স্টেশন লট, আমি রেল ভ্রমণটি বা রেলওয়ে স্টেশনের যে ভ্রমণটা সেটা খুব ভালো করে এনজয় করেছিলাম। এই হচ্ছে যে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটা হচ্ছে তোমাদের 200 শব্দের মধ্যে লিখতে হবে, একটা ওয়ার্ড লিমিটেশন দিয়ে দিয়েছি। আমার যেই প্যারাগ্রাফটা এটা 200 শব্দের অনেক বেশি আছে। অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার আপনি কেন বেশি দিয়েছেন। আমি বেশি দিয়েছি এই কারণে যে এটা থেকে অনেকে কাট করে কমাবে, যেহেতু বাড়াতে বললে অনেকের দ্বারাই সম্ভব হবে না, তাই যাতে কমাতে পারো এখানে একটু বেশি দিয়েছি। এখান থেকে তোমরা কাটছাট করে নিজেদের মতো করে 200 শব্দের মতো করে নিবে, তাই হচ্ছে একটু বেশি দিয়েছি। কেউ আগে পরে করতে পারো, সেটা তোমাদের বিষয়। হোপফুলি অ্যাসাইনমেন্টটিও যে প্রশ্নগুলো আছে ইংলিশ গ্রামার থেকে কিছু প্রশ্ন করেছি এবং প্যারাগ্রাফটার উত্তর সুন্দরভাবে দিয়েছি, এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা প্যারাগ্রাফটা নিজেদের মতো করে, কারো যদি রেলওয়ে স্টেশন ভালো না লাগে সেই বাস স্টেশন সম্পর্কে লিখতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। বাট যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে যখনই আমরা ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং হচ্ছে যে তোমরা জেনে আনন্দিত হবে যে আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের অত্যন্ত সুন্দর পদ্ধতিতে ইউনিক টেকনিকে হচ্ছে নিজস্ব শিট দ্বারা ইংরেজি গ্রামারের উপর ক্লাস সেভ করা আছে, অর্থাৎ প্লেলিস্টে যে এস ইংলিশ, এসএসসি ইংলিশ, এইচএসসি ইংলিশ, এছাড়াও 6, 7, 8, 9-এর গ্রামার আলাদা আলাদা ক্লাস ভিত্তিক রয়েছে। সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে আইডিয়া নিতে পারো, ক্লাস করতে পারো। ইংলিশ গ্রামারের সমস্যা আশা করি সমাধান হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।